নমস্কার, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমি প্রত্যেক বুধবার আপনাদের সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ি নিত্য নতুন খাবারের খোঁজে। আপনাদের সকলকে সিসিএন পরিচালিত শুধুমাত্র খাবারের অনুষ্ঠান খাবারের খোঁজেতে স্বাগত জানাই। প্রত্যেক বুধবার ঠিক রাত ৮টায় এই অনুষ্ঠানটির সাথে আমি শ্রেয়সী আপনাদের দেখানোর চেষ্টা করি শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার সুস্বাদু খাবারের সন্ধান আমি দেবার চেষ্টা করি। বিভিন্ন রেস্তোরাঁ বলুন কিংবা রাস্তার খাবার বলুন, ভালো রেস্টুরেন্টের খাবার বলুন কিংবা নিতান্তই বাড়ির হাতে বানানো খাবারের সন্ধান। আজ সন্ধে ঠিক নেমেছে, এমন সময় ঘুরতে ঘুরতে আমি চলে এসেছি এমন এক দোকানে যার নাম হংকং মোমো। শিলিগুড়ি যেহেতু হিমালয়ের পাদদেশে অবস্থিত একটি শহর, এখানে কিন্তু হিমালয়ের বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় এবং তার সাথে শিলিগুড়িতে যারা শিলিগুড়ি সম্পর্কে জানেন কিংবা শিলিগুড়িবাসী রয়েছেন তারা কিন্তু সকলেই জানেন যে শিলিগুড়িতে হংকং মার্কেট যেমন জনপ্রিয়, ঠিক তেমনই কিন্তু হংকং মোমো কিন্তু বেশ জনপ্রিয় এবং শিলিগুড়ির বিভিন্ন জায়গায় আপনি দেখতেই পাবেন হংকং মোমোর বিভিন্ন স্টল। শিলিগুড়িতে বহু জায়গায় কিন্তু পথ চলতে গেলে দেখা মেলে এই হংকং মোমোর। তো আজ আমি এসেছি এই হংকং মোমোরই শিলিগুড়ি কলেজের মোড়ে অর্থাৎ শিলিগুড়ি কলেজ এবং শিলিগুড়ি গার্লস হাই স্কুলের যেই মোড়টা রয়েছে এই চার মাথার মোড়েই রয়েছে হংকং মোমো। চলুন কথা না বাড়িয়ে আজকে দেখে নিই এখানে কি কি পাওয়া যায় এবং তার সাথে এখানকার মোমো এবং খাবার খেতে ঠিক কেমন সমস্ত সন্ধান আপনাদের জানাবো। এবারে আমার সাথে পেয়ে গিয়েছি এই হংকং মোমোরই একজন কাস্টমারকে এবং সবথেকে বড় যে কথা যে এই যে মোমো কিন্তু তিব্বতীয় কিংবা হিমালয়েতে কিন্তু খুবই প্রচলিত, সেই খাবার বানাচ্ছে হংকং মোমো। তো তাদের ঠিক কেমন লাগছে অর্থাৎ তাদের বাড়ির খাবার তাদের ঠিক কেমন লাগছে সেটাই এবার জিজ্ঞেস করে নেব তাদের সাথে। আচ্ছা, আপকা নাম क्या है? मेरा केदार छेत्री। आप तो मोमो कैसा लगता है ये हांगकांग मोमो? बढ़िया, आज फर्स्ट टाइम आके खाया, बहुत बढ़िया लगा। मोमो तो बेसिकली आप लोगों का ही है, तो इधर ये सिलीगुड़ी में कैसा बना है? हम लोग क्या बोल रहे हैं नेपाली का ही है, लेकिन यहाँ भैया लोग है बनाने वाला, बहुत बढ़िया बनाया, बहुत टेस्ट है मोमो। থ্যাংক ইউ সো মাচ। উনি বললেন যে সত্যি হংকং মোমের কিন্তু মোমোটা খুবই সুন্দর এবং তার হাসি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে খুব ভালো লেগেছে। आप लोग कौन कौन है आज? मेरा बीबी है, मेरा बेटा है और मैं हूँ। कहाँ से हुआ? मैं कालिम्पोंग से। থ্যাংক ইউ সো মাচ। তো কালিম্পং থেকে এসে শিলিগুড়িতে হংকং মোমো থেকে মোমো খাচ্ছেন এবং তার কিন্তু বেশ ভালোই লেগেছে এবং সত্যিই কিন্তু অসাধারণ এই হংকং মোমো।
আপনারা এখন দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু চোখের সামনে বানানো হচ্ছে একেবারে মোমো, মানে ময়দা থেকে কিভাবে বানানো হচ্ছে মোমো সমস্ত কিন্তু প্রসিডিওর একেবারে চোখের সামনে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখানো হচ্ছে। সুতরাং আপনার মনে কোনো কনফিউশনের জায়গাই নেই যে এই মোমো হাইজেনিক কি হাইজেনিক নয়। আমার তো দেখে মনে হচ্ছে এখানে বেশ সুন্দর করে ভালোবাসার সাথে কিন্তু তারা বানাচ্ছেন এবং বেশ অনেকজন রয়েছেন কর্মচারী, তারা সকলে একসাথে কিন্তু মোমো বানাচ্ছেন এবং মোমোর যে কোয়ান্টিটিটা আমি দেখছি সেটাও কিন্তু বেশ অনেকটা, কেননা ভিড় এই সময় সন্ধেবেলায় এই শিলিগুড়ি কলেজ পাড়ার মোড়ে প্রচুর ভিড় জমে এই হংকং মোমোর স্টলে। তো সেই ভিড়কে সামাল দেওয়ার জন্য কিন্তু অতিরিক্ত পরিমাণের যে খাবার মোমো রাখা কিন্তু জরুরি। সুতরাং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে বিভিন্ন ধরনের মোমো। চলুন এবার আমি জেনে নিই কী কী ধরনের মোমো এখানে পাওয়া যায়। আচ্ছা, এখানে কি কি ধরনের মোমো পাওয়া যায়? এখানে ভেজ মোমো আছে, তারপর এখানে চিকেন আছে, মটন আছে, 3 রকমের আইটেমই এখানে আছে। আচ্ছা, তার সাথে দেখলাম যে শুধুমাত্র মোমো না, তার সাথে ঘুগনি এবং চাও রাখা হয়, সেটা কি পাওয়া যাবে? চা আর ঘুগনিটা এটা খুব শিগগিরই মানে আসছে আমাদের এখানে, এটা নতুন আমরা নিয়ে আসছি। চা কেননা অনেকেই এসে বলে এখানে দোকানে যে চা হলে ভালো হয় বা ঘুগনি, ডিম ঘুগনি এখানে পাওয়া যাবে কি না। তো খুব তাড়াতাড়ি আমাদের এখানে চলে আসবে, কিছুদিন পর থেকে পাওয়া যাবে। আচ্ছা, এখানে কিন্তু চিকেন, মাটন কিংবা ভেজ 3 ধরনেরই কিন্তু মোমো পাওয়া যায়। সুতরাং আমি খেয়ে এবারে আপনাদের জানাচ্ছি ঠিক কেমন খেতে এই মোমো। দেখুন, আমার হাতে চলে এসেছে গরমা গরম মাটন মোমো। আমি একটু আপনাদের দামটা বলে দিই। সমস্ত মোমোই ভেজ, চিকেন কিংবা মাটন যে কোনো ধরনের মোমো নিলেই কিন্তু এখানে 11 পিস অর্থাৎ 11 পিসেস আপনি পেয়ে যাচ্ছেন। এবং দাম বলতে ভেজ মোমোর দাম 30 টাকা প্লেট, অর্থাৎ 30 টাকায় 11 পিস ভেজ মোমো আপনি পেয়ে যাবেন। এবং তার সাথে চিকেন কিংবা মাটন যেটাই নিন না কেন, অর্থাৎ ননভেজ মোমো 11 পিসেসের দাম কিন্তু 40 টাকা। তো আমি 40 টাকা দিয়ে মাটন মোমো অর্ডার করে নিয়েছি, এবারে খেয়ে আপনাদের জানাবো ঠিক কেমন লাগছে। এবারে আমি কিন্তু নিয়ে নিচ্ছি একটা মাটন মোমো এবং যেহেতু চোখের সামনেই একদম গরমা গরম বানানো হচ্ছে, এটা কিন্তু একদম প্রচণ্ড গরম এবং এত ছোট ছোট সুন্দর সুন্দর মানে কিউট কিউট, আমার বেশ ভালো লাগছে দেখেই, কিন্তু একটা টেস্ট কিন্তু চলে আসছে। দারুণ, যেমন মোমো ঠিক তেমনই কিন্তু চাটনিটার টেস্ট। আমি যেহেতু মোমোর সাথে ঝাল চাটনিটা মিলিয়ে খেলাম, সত্যি কিন্তু আমার মনটা একেবারে পছন্দ, মানে খুব ভালো লাগলো, কোনো কথা হবে না। এবং এত সুন্দর মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সফট এবং গলে গেল। দেখলাম যে এত সফট, অসাধারণ। আর এই যে মোমোর ফ্লেভারটা এবং তার সাথে মাটন মোমো যে খাচ্ছি তার যে ফ্লেভারটা আছে না, অসাধারণ, দুর্দান্ত, কোনো কথা হবে না। আমার তো বেশ ভালো লাগছে এবং মনে হচ্ছে আমি এরকম আরও 2-1 প্লেট খেয়ে নিতে পারবো, এত ভালো লাগছে এই মাটন মোমো। কেননা মাটন মোমোর কিন্তু অনেক সময় দেখা যায় যে মাটনের যে গন্ধটা, একটা বাজে গন্ধ পাওয়া যায়। এখানে কিন্তু মাটন মোমো খেয়ে আমার তেমন কোনো বাজে গন্ধ লাগছে না, উপরন্তু আমার বেশ ভালোই লাগছে খেতে। চলুন কথা না বাড়িয়ে এবারে আমি পুরো এই প্লেটটা সাঁটিয়ে নিই।
শুধুমাত্র মোমোই নয়, মোমোর সাথে কিন্তু আমার হাতে চলে আসলো একেবারে গরম স্যুপ। এই স্যুপটা বেশ আকর্ষণীয়ও বটে, কেননা মোমো খাওয়ার পরে কিন্তু একটা চিকেন স্যুপ কিংবা মাটন স্যুপ খেতে বেশ ইচ্ছে লাগে। তো তেমনই কিন্তু এখানে দিল এবং মোমোটা খেয়ে বেশ তৃপ্তি সহকারে আমি মোমো খেলাম, খুব সুন্দর ভালো লাগলো। আর এখানে যা উপচে ভরা ভিড়, আর কেনই বা হবে না, কেননা সামনেই শিলিগুড়ি কলেজ রয়েছে, শিলিগুড়ি গার্লস হাই স্কুল, পাশেই রয়েছে শিলিগুড়ি বালিকা বিদ্যালয় এবং প্রচুর টিউশন টিচারও কিন্তু রয়েছে। আর তাছাড়া বেশ কিছু অফিসও রয়েছে এখানে। তাই সন্ধেবেলায় কিন্তু উপচে পড়া ভিড় হয় এই হংকং মোমোতে। আর বেশি ভিড় মানেই কিন্তু বেশি প্রোডাকশান। আর যেহেতু এত বেশি পরিমাণে মোমো বানানো হচ্ছে, তাই ওনাদের কিন্তু হাইজিনের দিকেও একটা স্পেশাল নজর রাখতে হয়। আমি পুরো এতক্ষণ ধরে বসে বসে তাদের বানানোটা দেখলাম এবং এই বানানো দেখে আমি কিন্তু মন্ত্রমুগ্ধ এবং মোমোটা খেয়েও বেশ ভালো লাগলো। এবার আমার স্যুপটা খানিকটা ঠান্ডা হয়েছে, কেননা একেবারে গরমা গরম স্যুপ তো খাওয়া যায় না, একটুখানি ঠান্ডা করে নিলাম আপনাদের সাথে আড্ডা দিতে দিতে। এবারে আমি খেয়ে নেব এই স্যুপ। মোমোর পরে স্যুপ খেলে কিন্তু একেবারে প্রাণটা জুড়িয়ে যায়, আর ঠিক এমনটাই ঘটলো আমার সাথে। আপনাদের আগেই বলেছি, শিলিগুড়ির অলিতে গলিতে বিভিন্ন জায়গায় গেলেই কিন্তু চোখে পড়বে এই হংকং মোমো। তো আজকে আমার সাথে রয়েছেন হংকং মোমোর কর্ণধার শ্রীযুক্ত সজল সরকার। তো তার সাথে এবার আমি কিছুক্ষণ আড্ডা দিয়ে নিতে চাই। আপনাকে দেখলাম, নমস্কার, সিসিএন পরিবারের পক্ষ থেকে আপনাকে স্বাগত। সবাইকে স্বাগত। সবার প্রথমে বলতে চাই, সিসিএনের যত দর্শক বন্ধুরা রয়েছে সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আর হংকং মোমোস তো সবাই চেনেই, বাচ্চা থেকে বড় সবারই জনপ্রিয় একটা মোমোস এবং সবাই খুবই পছন্দ করে হংকং মোমোসকে। আর সারা শিলিগুড়ি শহরে যে কোনো বাচ্চা হোক বা বড়দের হোক, কাউকে জিজ্ঞাসা যদি করা যায় যে তুমি কোন দোকানের মোমো খেতে চাও, তো কিন্তু সবার একটাই পছন্দ, হংকং মোমোস। ওনাকে কিন্তু দেখছিলাম যে উনি এই হংকং মোমোর কর্ণধার হয়েও নিজেও কিন্তু কাজ করছিলেন এবং সার্ভ করছিলেন। আচ্ছা, এই যে নামটা হংকং মোমো, এই নামটা কোথা থেকে? নামটা হচ্ছে শিলিগুড়ি শহরে যেটা আমি চিন্তা করেছিলাম সবার প্রথম, যে শিলিগুড়িতে কি ফেমাস রয়েছে, মানে আমাদের বিখ্যাত কোন জায়গাটা বা কোনো, সেটা আমার মাথায় এসেছিল। তো আমাদের কিন্তু শুধু শিলিগুড়ি শহর বলে না, সারা বিশ্বের মধ্যে কিন্তু একটা নাম, যেটা হংকং মার্কেট, সবাই চেনে, সবারই কিন্তু পরিচিত। সেই হংকং মার্কেট থেকেই কিন্তু আমি নামটা নিয়েছিলাম, যেহেতু হংকং মার্কেট যেহেতু শিলিগুড়িতে রয়েছে। তো আমারও মাথায় এসেছিল যে না, হংকং মোমোস নামটা যদি আমি দেই তাহলে হয়তো খুবই সবার মানে একটা জায়গাতে পৌঁছতে পারবো আমি আশা করি। আপনি কত বছর হলো এই হংকং মোমো আপনি খুলেছেন? হ্যাঁ, হংকং মোমোসটা আমারই তৈরি করা এবং মোটামুটি 11 বছর আগে আমি এই শুরু করেছিলাম এই ব্যবসাটা। তো দেখতে দেখতে 11 বছর কীভাবে কেটে গেল আমিও ভাবতে পারিনি এই অবধি এসে। তো কতগুলো ব্রাঞ্চ আছে এই হংকং মোমোর? শিলিগুড়ি শহরে এখন এই মুহূর্তে 6টা ব্রাঞ্চ আমাদের আর রয়েছে। তো আগামীতে আমরা আরও বাইরে, কলকাতা হোক, দিল্লি, বোম্বে, সে বিভিন্ন জায়গাতে আমরা এই আউটলেটগুলো করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আচ্ছা, আমি একটা শুনেছি যে এই হংকং মোমো নাকি শিলিগুড়ি শহর ছাড়াও বিভিন্ন জায়গায়, ভারতের বিভিন্ন জায়গায় কিন্তু যায়। তো সেই কথাটা কি সত্যি, বা কোথায় কোথায় যায়? একদম 100%। বিভিন্ন কাস্টমাররা রয়েছে যারা হংকং মোমোস কিন্তু ফ্লাইটের মাধ্যমে তারা কিন্তু বিভিন্ন জায়গায়, সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কিন্তু আমাদের এই হংকং মোমোস পৌঁছে গেছে। দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, ব্যাঙ্গালোর, সব জায়গাতে, হায়দ্রাবাদ, সব জায়গাতে কিন্তু হংকং মোমোস কিন্তু সবার কাছে পৌঁছে গেছে। তো এরকমও আছে, আমাকে বোম্বে থেকেও ফোন এসছে, দিল্লি থেকে ফোন এসছে, চেন্নাই থেকে ফোন এসছে, কলকাতা থেকে ফোন এসছে যে হংকং মোমোসের কোনো ফ্র্যাঞ্চাইজিস হবে কি না। তো আমি বলেছি যে না, এখনও আমরা দেওয়া শুরু করিনি ফ্র্যাঞ্চাইজিস, যদি আগামীতে আমাদের হয় ফ্র্যাঞ্চাইজিস আমরা অবশ্যই দেব।
তো 100% আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি যে ফ্র্যাঞ্চাইজি আগামীতে সবার কাছে আমরা পৌঁছে দেবো। আচ্ছা, এই যে দূর দূরান্ত থেকে মানুষেরা অর্ডার করছে, তো সেটাও তো একটা কষ্টসাধ্য ব্যাপার, মানে কিভাবে ওনারা আপনার সাথে কন্ট্যাক্ট করছেন? সব থেকে বড় কথা, হংকং মোমোসের গুগলে গিয়ে যদি সার্চ করে কেউ, একদম অনায়াসে যদি কেউ বলে যে না, মোমো লাভার্সরা যারা রয়েছে, মোমো খেতে যারা ভালোবাসে, সারা শিলিগুড়ি শহর বা বাইরের যে কোনো, উত্তরবঙ্গের যে কোনো মানুষ, সবার প্রথমে কিন্তু হংকং মোমোসের নামই পাবে। তো যার জন্য ওখানে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কেউ যদি গুগলে গিয়ে সার্চ করে, এবং আমার ওয়েবসাইট রয়েছে www.hongkongmomos.com, সেখানে গিয়েও আমার কন্ট্যাক্ট নাম্বার পাবে, এবং সেই নাম্বারে যদি কল করে, অবশ্যই তারা আমার যতগুলো আউটলেট আছে সারা শিলিগুড়ি শহরে, সব জায়গাতেই কিন্তু তারা অনায়াসে আসতে পারবে। আচ্ছা, এই যে শিলিগুড়ি কলেজ পাড়ায় আপনার এই স্টলটা রয়েছে, এবং আমি বেশ কিছুক্ষণ ধরে লক্ষ্য করছিলাম যে স্কুলের স্টুডেন্ট থেকে শুরু করে একেবারে কলেজ স্টুডেন্ট, অফিস কাছারি থেকে প্রচুর লোক এখানে আসে। তো শিলিগুড়ি কলেজের আশেপাশে কি আপনার আরও স্টল খোলার ভাবনা রয়েছে কিংবা রয়েছে? একদম তাই আছে, কেননা আমাকে বিভিন্ন জায়গা থেকে, শিলিগুড়ি শহর শুধু বলে না, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে, যেরকম ইসলামপুরে অলরেডি বলে রেখেছে, আমি হয়তো আগামীতে ইসলামপুরে যাচ্ছি, বিভিন্ন জায়গা থেকে আমার ফোন আসে, এবং তারা বলে থাকে যে ফ্র্যাঞ্চাইজিস কি পাওয়া যাবে। আমি শুধু বলছি যে জাস্ট ওয়েট, কিছুদিন করেন, অবশ্যই পাবেন, কেন পাবেন না। কেননা আমার এই ব্যবসাটাকে আজকে হয়তো এই জায়গাতে আছে, আগামীতে আরও বড় করার আমার প্ল্যান রয়েছে, তো অবশ্যই পাবে। ফ্র্যাঞ্চাইজিস দেওয়ার জন্য আমি অলরেডি সব কিছু কাজ আমার চালু হয়ে গেছে অলরেডি। তো আজ বেশ ভালোই লাগলো তার সাথে কথা বলে, অনেক ধন্যবাদ। মিস্টার সজল সরকারের সাথে আমি কথা বলে যা জানতে পারলাম যে হংকং মোমোর তো বিভিন্ন ধরনের স্টল রয়েছে। সামনেই রয়েছে চিলড্রেন্স পার্কের পাশেই রয়েছে হংকং মোমোর আরও একটি স্টল, এবং সেখানে পাওয়া যায় কুরকুরে মোমো। আমার একটা ছোট্ট কাজ আছে কলেজ পাড়ায়, এই কাজটা সেরে তারপরে আমি চলে যাব সেই চিলড্রেন্স পার্কের পাশে যে হংকং মোমোর আউটলেট রয়েছে সেখানে, কেননা এখন আমার পেট কিন্তু একেবারে ভর্তি। এক প্লেটে যেহেতু 11 পিসেস মোমো থাকে, তাই আমি ছোট্ট কাজটা সেরে এবারে আমি চলে যাচ্ছি ঠিক হাকিমপাড়ার যে চিলড্রেন্স পার্ক রয়েছে, চিলড্রেন্স পার্কে সেই হংকং মোমোতে, এবং শুধুমাত্র আমি না, আপনাদেরকেও আমি সাথে নিয়ে যাব সেই ঠিকানায়। চলুন। যাই হোক, আজকে বিকেলের শুরুতে হংকং মোমোর শিলিগুড়ি কলেজ পাড়ার যে স্টলটা রয়েছে সেখানে খেলাম মাটন মোমো, এবং ছোট্ট একটি কাজ সেরে আমি একবার ফিরতি পথে চলে এলাম এখানেই শিলিগুড়ির চিলড্রেন্স পার্কের মোড়ে। আপনারা জায়গাটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে বিবিএস রয়েছে, এবং সামনেই কিন্তু রয়েছে চিলড্রেন্স পার্কের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি। তার ঠিক সামনেই এই যে কর্নারটি, যে রাস্তাটি চলে গেছে ভুটিয়া মার্কেটের দিকে, সেই কর্নারেই কিন্তু রয়েছে হংকং মোমোর আরও একটি আউটলেট। আমি এখানে কেন এলাম, ওই যে আগের যে স্টলটাতে গিয়েছিলাম সেখানে রয়েছে ভেজ মোমো, চিকেন মোমো এবং মাটন মোমো, কিন্তু এই স্টলের স্পেশালিটি হলো কুরকুরে মোমো এবং চিজ মোমো। তো আমি এখানে কুরকুরে মোমো খেয়ে নেব, এবং আপনাদের দেখাবো যে কিভাবে বানানো হচ্ছে কুরকুরে মোমো, এবং তার সাথে ঠিক কেমন খেতে কুরকুরে মোমো। চলুন তাহলে আর দেরি না করে অর্ডার করে নিই 1 প্লেট কুরকুরে মোমো।
আমার হাতে চলে এসেছে এক প্লেট গরমা গরম কুরকুরে মোমো। এই কুরকুরে মোমোর দাম কত? পার প্লেট 40 টাকা, 7 পিস থাকে। 7 পিস কুরকুরে মোমো থাকে। আচ্ছা, এটা ভেজ না নন ভেজ? পুরোটাই ভেজ আছে। এখানে নন ভেজের কোনো ব্যাপার নেই? না, এখানে ননভেজ করি না, শুধু ভেজই করি। ভেজ মোমো কিন্তু এখানে কুরকুরে মোমো আমার হাতে চলে এসেছে। 40 টাকা দাম, 7 পিস পাওয়া যায়। বেশ মচমচে সুন্দর আর দারুণ কিন্তু একটা সুবাস বেরিয়েছে। এবারে খেয়ে নিই এবং আপনাদের জানিয়ে দিই কেমন খেতে এই কুরকুরে মোমো। খাদ্যরসিক মানুষেরা কিন্তু মোমো খুবই প্রেফার করে এবং খাদ্যরসিক মানুষদের মধ্যে আমিও পড়ি। আর আমি কিন্তু বিভিন্ন ধরনের মোমো খেতে বেশ পছন্দ করি। আপনারাও যদি মোমো খেতে পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারেন। বিভিন্ন ধরনের মোমো, যেমন ভেজ মোমো, চিকেন মোমো, মাটন মোমো, চিজ মোমো এবং আরও অনেক অনেক ধরনের মোমো রয়েছে। আজকে আমার কাছে যেহেতু খবরটি এলো যে একেবারে হাতের সামনেই শিলিগুড়ি চিলড্রেন্স পার্কেই পাওয়া যায় কুরকুরে মোমো, তার লোভ কিন্তু আমি সামলাতে পারলাম না। তাই আমি হাতে নিয়ে নিয়েছি একটি কুরকুরে মোমো এবং খেয়ে আপনাদের জানাবো এটি ঠিক কেমন খেতে। দারুণ কিন্তু একটা মচমচে কুরকুরে, নামটাও পারফেক্ট খাবারের সাথে। দারুণ মুচমুচে এবং ভেতরটা সফট। ভেতরের স্টাফিংটি আমি দেখানোর চেষ্টা করব। আমি আগের যে স্টলটাতে খেলাম, হংকং মোমোর শিলিগুড়ি কলেজ পাড়ার মোড়ের যে স্টলটাতে খেলাম, সেখানকার মোমো এবং এখানকার মোমোর টেস্টের মধ্যে একটু পার্থক্য আছে। কেননা এখানে শুধুমাত্র ভেজ মোমোই পাওয়া যায় আর আমি তো সেখানে মাটন মোমো খেয়েছিলাম। কিন্তু যে সাইজ এবং যা নিপুণতা, বানানোর যে নিপুণতা, তা কিন্তু একেবারেই মানে সমান সমান। আর এই কুরকুরে মোমোর যে মচমচে ব্যাপারটা, বাইরে যে আস্তরণটা রয়েছে, এটা বেশ মচমচে এবং এটি কিন্তু গরমা গরম খেলে আপনার মন কিন্তু ভরবেই। দারুণ, খুব সুন্দর। এখানে দেখতে পাচ্ছি আমি 2 ধরনের কিন্তু চাটনি রয়েছে। একটা হোয়াইট চাটনি রয়েছে আর একটি ঝাল চাটনি রয়েছে। আবার কেচাপও রয়েছে, টমেটো কেচাপও রয়েছে। আপনাদের যদি ইচ্ছা হয় টমেটো কেচাপ দিয়েও খেতে পারেন। দারুণ, অসাধারণ। মোমো চিত্তে খাদ্যে খাদ্যে আজকের বিকেলটা কিন্তু আমার বেশ ভালোই কাটলো। শুধু বিকেল নয়, বিকেল এবং সন্ধে বেশ সুন্দর কাটলো এবং মোমোময় থেকে গেল আজকের এই সন্ধে। বেরিয়েছিলাম একটা ছোট্ট কাজে। সেই ছোট্ট কাজের খোঁজেই যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখনই আমার হঠাৎ করে চোখে পড়লো হংকং মোমো। এবং এই হংকং মোমো আমি রাস্তাঘাটে, অলিতে গলিতে অনেক জায়গায় বারবার দেখি, কখনোই খাওয়া হয়ে ওঠে না। তাই আমিও খেয়ে নিলাম এবং তার সাথে আপনাদের সামনেও তুলে ধরলাম সেই হংকং মোমোর হাল হাকিকাত। হংকং মোমোর শিলিগুড়ি কলেজ পাড়ার মোড়ের হংকং মোমো যেমন সুস্বাদু, ঠিক তেমনই কিন্তু শিলিগুড়ির চিলড্রেন্স পার্কে যে হংকং মোমো রয়েছে সেখানকার কুরকুরে মোমো বেশ সুন্দর, বেশ সুস্বাদু। ঠিক এমনভাবেই কিন্তু আমি শ্রেয়সী প্রত্যেক বুধবার ঠিক রাত 8টায় আপনাদেরকে সন্ধান দেব নানান ধরনের খাবারের। সে হতেই পারে নিছকই রাস্তার কিংবা রেস্তোরাঁর খাবার, কিংবা কোনো রেস্টুরেন্টের খাবার,
কিংবা আপনার হাতে বানানো বাড়ির সাধারণ খাবার, সমস্ত খাবারের সন্ধান আমি দিয়ে থাকি আপনাদের প্রত্যেক বুধবার সিসিএন সংবাদ চ্যানেলে ঠিক রাত 8টায়, এবং সেই একই এপিসোডের পুনঃপ্রচার দেখানো হয় সিসিএন বিনোদন চ্যানেলে প্রত্যেক বৃহস্পতিবার ঠিক বিকেল 5:30টায়। আপনারাও ভালো থাকবেন এবং আপনারাও বিভিন্ন ধরনের খাবারের সন্ধান চাইলেই আমাকে কিন্তু দিয়ে দিতে পারেন এবং কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আপনারাও যদি জানেন কোনো ধরনের সুস্বাদু খাবারের রেসিপি আমাকে কিন্তু জানাতে পারেন, আমি পৌঁছে যাব আপনার রান্নাঘরে এবং সেই সমস্ত সুস্বাদু খাবারের রেসিপি তুলে ধরবো সিসিএনের সমস্ত দর্শক বন্ধুদের সামনে। আজকের মতো এখানেই শেষ করছি আজকের এপিসোড। আবারও দেখা হবে নতুন কোনো খাবারের স্থানে নতুন কোনো এপিসোডে। ততদিন অবধি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ভালো খাবার খেতে থাকবেন।